সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা প্রথমে কি করবো, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট একটি ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিতেছি। ওকে, তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্ড বাটন প্রেস করে একটা 25 ফ্রেম রেট একটা সিকোয়েন্স আমরা এখানে ক্রিয়েট করে নেব। এখন আমরা কি করব, ওই গানটিতে যে ফুটেজটা ব্যবহার করা হয়েছে তার কিছু র ফুটেজ আমি এখানে ইনপুট করব। তো সেজন্য আমি ফোল্ডারে চলে যাচ্ছি। তো আপনাদের একটু ফুটেজগুলো একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকটি কিন্তু ফুটেজ এখানে নিয়েছি, র ফুটেজ। তো আমাদের একটা প্লে করি, জাস্ট কয়েক সেকেন্ডের করে একটা র ফুটেজ এখানে আছে। তো র ফুটেজটা মূলত আসলে কি, র ফুটেজটা হচ্ছে এমন একটি কালার, বেশি সাদা কালো না আবার বেশি কালো না, মাঝখানে একটা টাইপের একটা কালার, সেটাকে র ফুটেজ হিসেবে ধরা হয় আর কি। তো এই টাইপের কয়েকটি আমি ফুটেজ এখানে নিয়েছি, যদিও এগুলো র ফুটেজ না, এটা কনভার্ট করা ফাইল। তো আমরা তারপরে দেখবো আসলে ওই রকম একটা কালার আনা যায় কিনা। তো সেই জন্য আমি কি করব, আমি এখানে আবার চলে যাচ্ছি প্রিমিয়ার প্রোতে, দেন আমি এখানে ডাবল ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ফোল্ডার হতে আমি ফুটেজ কয়েকটি এখানে ইনপুট করে নিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজগুলো সব এখানে ইনপুট হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন সবগুলো ফুটেজ কিন্তু এখানে, বেশ কয়েকটি ফুটেজ কিন্তু এখানে ইনপুট করে ফেলছি আমরা। তো এখন আমরা কি করব, আমরা যে গানটির মধ্যে ওই যে আউটপুট যে গানটা আমরা যে ইউটিউবে দেখে থাকি, ওখানে যে কালারটা করা হয়েছে সেম ক্যাটাগরিতে আমরা একটা কালার গ্রেড করার চেষ্টা করব। এখানে যে কালার গ্রেডিংটা করা হয়েছে, তো হুবহু আমি একটা কালার আমি গ্রেড করার চেষ্টা করছি DaVinci রিজলভে। তো সেখান থেকে কালার গ্রেড করে এনে আমি এটাকে আমি প্রিমিয়ার প্রো যে লাট আছে সেটাতে কনভার্ট করে নিয়েছি। তো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে দেখবো যে কিভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কালার গ্রেড করে DaVinci রিজলভে কালার গ্রেড করে সেই কালারটা আবার লাট আকারে সেভ করে প্রিমিয়ার প্রোতে এনে আমরা সেটাকে কাজ চালিয়ে নিতে পারি। সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে আরো বিশদভাবে জানবো। অলরেডি একটা ভিডিও আছে, তো হয়তো বা ওখানে সেইভাবে বলা হয় নাই, কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে কিন্তু আমরা এটা বিশদভাবে জানার চেষ্টা করব। তো সেজন্য আমি প্রথমে এটা কালার গ্রেড করার আগে প্রথমে কি করতে হবে, যেহেতু আমাদের এটা অনেকগুলো ফুটেজ আছে, তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা সবগুলোকে ধরে একটা একটা করে কালার গ্রেড তো করা অসম্ভব ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা সবগুলোকে এইভাবে ধরলাম, দেন রাইট বাটন ক্লিক করে নেক্সট করে একটা লেয়ারে কনভার্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা মেইন একটা লেয়ার হয়ে গেল। তো আমরা কি করব, এইটার মধ্যে ওই যে কালার গ্রেডটা সেটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে লুমেট্রি কালার প্যানেলে চলে যাবো। তো আমরা কি করবো, আমরা এখান থেকে বেসিক কারেকশনে যাওয়ার পর, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যখন আপনার লক ফুটেজের উপর যখন কাজ করবেন বা কালার গ্রেড করবেন, তো সেক্ষেত্রে লাট ইউজ করার ক্ষেত্রে ব্ল্যাক যে স্লাইডারটা আছে এটাকে একটু কমাই দিতে হবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটি লেয়ার ক্রিয়েট করে নেবো। তো কিভাবে ক্রিয়েট করবেন, তো রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম হতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেবো, দেন আমরা এটাকে ফুটেজ বরাবর যতটুকু আছে ততটুকু কভার করে দেবো। ওকে, এরপর আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। তো যদিও আমি এটাকে প্রিসেট আকারে এখানে সেভ করে রেখেছি, তো এই প্রিসেটটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। তো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, জাস্ট আগে একটু দেখি যে আসলে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমি এখানে ইফেক্টে যাবো, দেন এখানে যদি আমি পান সুপারি লেগে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি গানের অধীনে একটা প্রিসেট আমরা পেয়ে যাচ্ছি। তো জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে এনে যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কালারটা অলরেডি কিন্তু ডান হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু কালারটা কিন্তু একটু বেশি পরিমাণ হয়েছে। তো ওখানে একটা কালার গেট করছিলাম, এখানে আসার পর একটা কালার গেট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কিভাবে ঠিক করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লুমেট্রি কালার প্যানেলে যাবো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্লাইডার এদিক সেদিক হয়ে আছে। তো এখন যদি আমরা এটার মধ্যে যে ভাইবটা আছে সেটাকে যদি একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপোজার বা কন্ট্রাস্ট এগুলো যদি বেশি মনে হয়, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এখান থেকে এই যে টেম্পারেচার গুলো আছে এগুলোকে একটু কমাই দিতে পারেন, স্যাচুরেশনটা আছে এটাকে একটু কমাই দিতে পারেন, এক্সপোজার কন্ট্রাস্ট অর্থাৎ ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর পারপাসে যতটুকু মনে হয় আপনারা ততটুকু দিয়ে দিবেন। তো আমার এতটুকু হলে মোটামুটি হচ্ছে আর কি, ওই টাইপের কালারটা হচ্ছে। আপনারা অনেকে হয়তো এই গানটি দেখে থাকবেন, প্রায় সেম টু সেম হবে না, 80% হলেও সেম আমরা কাছাকাছি নিয়ে দিতে পারছি আর কি। তো আমরা যদি এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে কালার গ্রেডটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই কালারটা তো ওই ফুটেজের মধ্যে ব্যবহার করছে, অন্য ফুটেজে কেন ব্যবহার করা হইলো না। তো সেজন্য আমরা একটা সমাধান নিয়ে আসছি যে আসলে অন্য ফুটেজে কাজ করবে কিনা। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি একটা ফুটেজ এখানে ইনপুট করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি এই যে একটা ফুটেজ আমি এখানে ইনপুট করে নিচ্ছি। ওকে, তো এটা কিন্তু একটা লক টাইপের একটা ফুটেজ। তো আমরা কি করব, এই ফুটেজটার মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে এসে উপরে বসাই দেবো। তো তার আগে আমি আগেই বলেছিলাম লক ফুটেজ হতে গেলে হইলে আপনাদের কি করতে হবে, লুমেট্রি কালার প্যানেলে ব্ল্যাক স্লাইডারটাকে একটু কমাই দিতে হবে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রজেক্ট প্যানেলে প্রজেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এনে এখানে
ছেড়ে দেবো এবং এখানে বাড়তি অংশটুকু থাকে তাহলে সেটাকে কেটে দেবো। ওকে, এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাবো। দেন আমাদের যে ইফেক্টটা আপনারা ডাউনলোড করছেন সেই ইফেক্টটা আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এনে এখানে দিয়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালার গ্রেড হয়ে গেছে। তো এখানে একটি বিষয় লক্ষ্য করা গেলে দেখা যাচ্ছে যে কোনো কোনো কালার কিন্তু মুখের মধ্যে কিন্তু বেশি হয়েছে। তো সেক্ষেত্রে কি করতে পারেন, লুমেট্রিক কালার প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে স্যাচুরেশন বা অন্যান্য যে কালারগুলো আছে যেমন টোন, যেমন এক্সপোজার, এগুলো যদি একটু কম বেশি হয়ে থাকে আপনার এদিক সেদিক করে এটা ঠিক করে নেবেন। ওকে, তো এটা গেল আমাদের কালার গ্রেডের পর্ব। এখন আমরা দেখবো এটাকে আমরা কিভাবে পেতে পারি। তো এটার জন্য আমি কি করব, আমি এখান থেকে ইফেক্টে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ডাইরেক্ট আমি কোনো কিছু না করে ডাইরেক্ট আমি এটাকে সেভ করে আপনাদেরকে দেব। তো সেজন্য আমি এটাকে রাইট বাটন ক্লিক করে দেন এক্সপোর্ট প্রিসেটে ক্লিক করলাম। তো প্রিসেটে ক্লিক করার পর ডেস্কটপে সিলেক্ট করার পর আমি এখানে লিখলাম, আমি যে নামটা এখানে দিয়েছি, ওকে, আমি এই নামটা এখানে দিয়ে দিলাম। দেন সেভে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার প্রিসেট আকারে সেভ হইলো। তো আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা প্রিসেট আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করবো, প্রিমিয়ার প্রোতে যাবো, এটা কিভাবে ইম্পোর্ট করবো সেটা একটু দেখে নেই। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইফেক্টের সাথে একটা 3 ডট আইকন আছে। তো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে দেন এখানে যদি দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রিসেট, তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে ফোল্ডারটির মধ্যে আমরা যেটা ডাউনলোড প্রিসেটটা ডাউনলোড করে রেখেছি সেখানে লোকেশনটা ধরাই দিয়ে এটা সিলেক্ট করার পর ওপেন করে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা এইভাবে সার্চ করলে কিন্তু আমরা এই যে প্রিসেটটা আপনারা কিন্তু পেয়ে যাবো। তো আশা করি আপনারা এই বিষয়টি এখানে বুঝতে পারছেন। তো পরবর্তী আমরা আরো অন্যান্য যে গানগুলোর মধ্যে আছে যেমন স্পেশাল ইফেক্ট বলেন, স্পেশাল কালার বলেন, বা আনুষঙ্গিক যে ছোট ছোট ইফেক্ট বা ছোট ছোট যে স্পেশাল কিছু থাকে না সেই টাইপের বিষয় নিয়ে আমরা কথা বলবো এই চ্যানেলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।